So hello everyone, welcome to Jim's Network Lab. তো আজকের এই ভিডিওতে আমরা একটা লাইভ ডেটা সেন্টারের ওভারভিউ দেখব যে আমাদের কোর্স আমরা যেটা করছি সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট সেই কোর্সটা করার পরে আলটিমেট আমাদের গোলটা কি হবে। তো কোর্স করার পরে আমরা মূলত এরকম ডেটা সেন্টার গুলোতে লাইভ কাজ করব। আমি যদি একটু দেখাই, এটা একটা বেসিক লেভেলের ডেটা সেন্টার, নট হাই ইকুইপড, বাট আমি একটা জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য আপনাকে এই কোর্সটা দেখাচ্ছি। তো আমি কিছু মডিউলের সাথে আপনাদেরকে পরিচয় দিচ্ছি। তো এগুলো হচ্ছে মোটামুটি 42 ইউ সার্ভার র্যাক, দ্যাট মিনস টল। একদম ফ্লোর থেকে হাইট পর্যন্ত হচ্ছে 42 ইউ। 42 ইউ কেন বলা হয় 1 ইউ? দেখুন একটা সুইচ আমি যদি দেখি, এখানে সিসকো একটা সুইচ আছে, যেটা এই ডিভাইসটা মাউন্ট করতে গেলে আমার তিনটা পোর্ট লাগতেছে। এখানে একটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কেস নাট, এই নাট গুলোকে কেস নাট, এবং এটাকে লে করতে 1 ইউ, দ্যাট মিনস এই ডিভাইসটা হচ্ছে 1 ইউ। তিনটা আমরা যদি একটু দেখি যে 1 2 3, এই তিনটা মিলে হচ্ছে 1 ইউ। এরকম করে 42 ইউ, দ্যাট মিনস 42টা ডিভাইস আমরা এখানে মাউন্ট করতে পারবো। তো এরকম 9 ইউ, 15 ইউ, 12 ইউ বিভিন্ন র্যাক পাওয়া যায়, তো আমরা সেটা দেখবো। তো এখানে আর কিছু ডিভাইসের সাথে আমরা পরিচিত হই। অ্যাটোপের একটা ডিভাইস দেখতে পাচ্ছি আমরা, যেটা হচ্ছে আমাদের ওডিএফ। ওডিএফ বলতে হচ্ছে অপটিক্যাল ডিস্ট্রিবিউশন ফাইবার, মানে ফাইবার ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা যেই ডিভাইসগুলো ইউজ করি। মোট কথা আমার আপলিঙ্ক থেকে, মানে আমার কোর্স নেটওয়ার্ক থেকে যেই ফাইবারটা আসছে সেটা মূলত এখানে আছে। আমি যদি এটা একটু আনবক্সিং করি, তো আনবক্স করার পর আমরা এরকম একটা পার্ট দেখতে পাচ্ছি, দেখেন। ভিতরে হচ্ছে ফাইবার অপটিক্স আমার এখানে আসছে, একটা আপলিঙ্ক আমি এখানে এখানে এই 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 আপলিঙ্কটা হচ্ছে আমার কোর নেটওয়ার্ক থেকে আসছে। সে- সেটা এসে আমার এই যে সুইচ আছে সিসকো, সেইখানে আমার লে করছে ডিস্ট্রিবিউশন সুইচ। তো এখানে যেহেতু সুইচ হচ্ছে তিনটা, তো তিনটা সুইচের এই সুইচে আমার আপলিংটা আসলো, এখান থেকে আমরা এই পরের সুইচে ক্যাট 6 দিয়ে, এই কেবল গুলোর নাম হচ্ছে ক্যাট 6, এগুলো হচ্ছে RJ45 কেবল বা কপার কেবল। এই সুইচ থেকে এই সুইচের কানেকশনটা আমরা ক্যাট 6 করেছি। ঠিক একইভাবে এই সুইচ থেকে এই সুইচ আমরা ক্যাট 6 করেছি। আচ্ছা, আর কিছু ইকুইপমেন্ট যদি আমরা এখানে দেখি, লিঙ্ক বেসিসের একটা কেবল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কেবল ম্যানেজার। তো আমাদের কেবল, অনেকগুলো কেবল এখানে আছে, সেই কেবলকে ম্যানেজ করার জন্য আমরা এই ডিভাইসটা ইউজ করছি, ডিভাইস না মডিউলটা ইউজ করছি, এটার নাম হচ্ছে কেবল ম্যানেজার। দেন এর উপরে আরেকটা আমি ডিভাইস দেখতে পাচ্ছেন সবাই, বিভিন্ন পয়েন্ট গুলো এখানে কানেক্ট করা। তো এখানে যেটা মূলত হচ্ছে আমার ডেস্ক এন্ড থেকে, মানে ইউজার এন্ড থেকে যে কেবল গুলো আসছে, আমার এখানে পুরো 60 ইউজার আছে, যার কারণে তিনটা সুইচ আমরা ইউজ করছি। তো তিনটা সুইচ থেকে আমাদের যে ইউজার এন্ডের কেবল গুলো, সেগুলা এখান থেকে চলে গেছে বিভিন্ন একটা করে, এখানে একটু মার্কিং করা আছে। তো আমরা দেখতে পাচ্ছি, সহজেই আইডেন্টিফাই করতে পারবো নোট 1 2 3 4। তো সেগুলো মূলত ইউজার এন্ডেও যে আমাদের ফেস প্লেট আছে, সেই ফেস প্লেটে আহ আহ, আমরা একই মার্কিং করে রেখেছি এখানে আইডেন্টিফাই করার জন্য। সো এই ডিভাইসটার নাম হচ্ছে প্যাচ প্যানেল। দ্যাট মিনস এখান থেকে ইউজার এন্ডের কেবলটা চলে গেছে। আচ্ছা, আমরা যদি এখন কোর পার্টে আসি, এটা আমার ডিস্ট্রিবিউশন পার্ট বা অ্যাক্সেস পার্ট। ওকে। তো আমার কোর র্যাক থেকে আমরা যদি দেখি, কোর র্যাকটা মূলত কোনটা, কোর র্যাকটা হচ্ছে এটা আমাদের কোর র্যাক। কোর র্যাকটা কি হচ্ছে, উপরের যে মাইক্রোটিক ডিভাইস, সেটা আমার আইএসপি এন্ড থেকে ব্যান্ডউইথ রিসিভ করছে, এইটা হচ্ছে তার আপলিঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন আইএসপি আমাকে এটা প্রোভাইড করেছে। লাস্ট দিন আমরা দেখেছিলাম যে ONU অথবা ONT, আমরা এখানে জিপন কানেক্টিভিটি ইউজ করছি, সো ONT এখানে প্রোভাইড করার কথা। সো আমরা এক্সপন ডিভাইস ইউজ করছি, যেহেতু আমরা শিওর না যে এক্স জিপন অর ইপন, সো আমরা এক্সপন OLT যে ইউজার এন্ডে ইউজ করে আমরা লাস্ট টাইম দেখেছিলাম, সেটা এখানে ইউজ করছি। সেটা থেকে আমরা এই ফাইবারটা পেয়েছি, যেটা মূলত আমার মাইক্রোটিক রাউটারে আসছে। ওকে।
দেন আমার নিচের এন্ডে কোর সুইচ আছে যেটা মূলত আমাদের ওয়েন সুইচ, সেটা দিয়ে আমরা কি করছি, আমাদের ব্যান্ডউইথ যেটা আছে আমাদের এখানে দুইটা আইএসপি আছে, সো লোড ব্যালেন্স করার জন্য এইচএ, দ্যাট মিনস হাই অ্যাভেলেবিলিটির জন্য আমরা দুইটা সুইচ ইউজ করেছি। তার নিচের এন্ডে আমরা যদি একটু দেখাই, সেটা হচ্ছে ফায়ারওয়াল। সো আমরা যেহেতু কোর্স করছি রাউটিং এন্ড সুইচিং, সো সেইটা জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য যে কেমন হবে। সো এই ফায়ারওয়ালের জায়গায় আমরা রাউটার ইউজ করতে পারি। তো আমরা এখানে ফায়ারওয়াল ইউজ করছি। দেন তার নিচে আছে হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন এন্ডে কি হচ্ছে, আমার উপরে যে আমি ব্যান্ডউইথটা এসপিরেন্ট থেকে রিসিভ করছি, সেটা এই ফাইবারের থ্রুতে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। সেই ডিস্ট্রিবিউটটা হচ্ছে কিভাবে, আমাদের নিচে যে ওডিএফ বক্স গুলো আছে, তো এখান থেকে ডিস্ট্রিবিউশন সুইচ থেকে আমার ওডিএফ এ কানেক্টিভিটি করা আছে, সেই জায়গা থেকে আমার ডিস্ট্রিবিউশন এন্ডে, দ্যাট মিনস আমরা যে একটু আগে র্যাক দেখলাম, এরকম বিভিন্ন পয়েন্টে র্যাক আছে। তো এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করেছি। তো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। তো আমি যদি এফটিটিএক্স যেটা আমি বলেছি যে কানেক্টিভিটিটা আইএসপি আমাকে কিভাবে প্রোভাইড করেছে, সেটা যদি আমরা দেখি, তো লাস্ট টাইম আমরা বলেছিলাম যে আইএসপি আমাদেরকে ওএনটি অথবা ওএনইউ অথবা এক্সপন ডিভাইস প্রোভাইড করে। তো আমাদের এখানে আইএসপি আমাদেরকে এই যে এক্সপন, দ্যাট মিনস আমাদের এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিজে বক্স। সেই টিজে বক্স থেকে আমার কানেক্টিভিটি আসছে হচ্ছে এক্সপনে, সেখান থেকে আমি আমার যে মেইন নেটওয়ার্ক সেখানে ডিস্ট্রিবিউট করে নিয়ে গেছি। তো নট অনলি ওএনইউ, এক্সপন অথবা ওএনটি, সো ফাইবার আমাদের এমসি বেস, এটা হচ্ছে আরেকটা টেকনোলজি যেটা আমি লাস্ট টাইম হয়তো বা মিসিং করেছে, বাট এটা অলরেডি মানে আস্তে আস্তে মার্কেট থেকে সরে যাচ্ছে। সেটা হচ্ছে এই ডিভাইসটার নাম হচ্ছে এমসি, মিডিয়া কনভার্টার, অন কাইন্ড অফ, যেটা হচ্ছে আমার এক্সপনের কাজ করছে বা ওএনইউ এর কাজ করছে। তো ওএনইউ আর এবং এই এমসির মধ্যে মেইন ডিফারেন্সটা কোনটা, মেইন ডিফারেন্স হচ্ছে আইএসপির এন্ডেও এটা হচ্ছে আমার বি পার্ট। সো এরকম আরেকটা ডিভাইস আইএসপির এন্ডে বসানো আছে যেটা হচ্ছে এ পার্ট। তো সেই ডিভাইসটা আমার এই এই ফাইবারের থ্রুতে সিগন্যাল পাঠাচ্ছে। এখানে দুইটা ওয়েভ লেন্থ আছে ডিফারেন্ট ব্যান্ডের, একটা হচ্ছে সেন্ডের জন্য টিএক্স এবং আরেকটা হচ্ছে রিসিভের জন্য আরএক্স। তো তারা এই ফাইবারের থ্রুতে আমার এই মেশিনে রিসিভ করছে এবং এই কেবলটার থ্রুতে আমি আউটপুট পাচ্ছি, যেটা আমার কোর নেটওয়ার্কে চলে গেছে, সেখান থেকে আমি আউটপুট। সো এমসির কাজটা হচ্ছে অন কাইন্ড অফ ওএনইউর মতোই। ওএনইউ এ আমাদের ওএলটি সার্ভার লাগছে, বাট এইখানে আমাদের ওএলটি সার্ভার নেই। তো দ্যাট মিনস আমার আইএসপি এন্ডে কোনো একটা সুইচ আছে, সেই সুইচ থেকে আমার এই এমসির এ পার্টের থ্রুতে একটা ফাইবার এখানে আসছে ডেডিকেটেড, সেটা আমরা এখানে এই এমসিতে রিসিভ করছি, রিসিভ করে আমাদের কোর পার্টে নিয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইবারের একটা রিয়েল লাইফ ওভারভিউ। সো নেক্সট টাইম আমরা আরো বেটার কিছু দেখবো। থ্যাংক ইউ।